সৈকত কবিরাজ কিছুদিন পর আমায় দেখতে আসেন। হাতে একটা তাবিজ বেঁধে দিয়ে চলেও যান, কিন্তু আমি তেমন কোনো সুফল পাইনি। প্রতিনিয়ত সেই ঘ্রাণ আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। কেটে যায় 12 দিন। সেদিন রাতে আমি বিছানায় একা বসেছিলাম। ফ্যামিলির সবাই আমাকে নিয়ে চিন্তিত। বাবা মা আমাকে নিয়ে সারাদিন কান্না করে যাচ্ছে। আমি বুঝতেই পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। না করেছি কারো ক্ষতি, আর না করেছি সেই বৃদ্ধের সাথে কোনো বেয়াদবি। কোনো কিছু কোথাও ফেলে এসেছি কিনা ভেবে যাচ্ছিলাম। ভাবনার মাঝে দেখলাম আম্মু আমার রুমের দরজায় এসে বললেন, একজন কবিরাজ এসেছে রিয়াজ, তোকে ডাকছে, মসজিদের সামনে আছে, তাড়াতাড়ি আয়। কথাটা বলে মা তাড়াহুড়া করে চলে যান। আমি কথাটা শুনে প্রায় কান্না করে দিয়েছিলাম। কতটা খুশি লেগেছে আমার তা প্রকাশ করার মতো না। এতদিনে বুঝি আল্লাহ কাউকে পাঠিয়েছেন আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। আমি তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে যাই এবং স্যান্ডেল পায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসি। বাসায় দেখলাম কেউ নেই। সবাই কবিরাজের কথা শুনে মসজিদের সামনে চলে গিয়েছে ভেবে আমিও দৌড়ে যাই মসজিদের সামনে। রাত 11টায় বেশি হবে। আমি মসজিদের সামনে গিয়ে দেখি আমার মা একা দাঁড়িয়ে আছেন, পুকুরের দিকে তাকিয়ে আছেন। আগের লেখায় আমি বলেছিলাম মসজিদের সামনে একটি পুকুর আছে। আমি মাকে কয়েকবার ডাক দিলাম, কবিরাজ কোথায় মা? আর তুমি এখানে একা দাঁড়িয়ে আছো যে? রাস্তেলার আব্বু কোথায়? আমার কথা শুনে মা কোনো উত্তর দেননি। একভাবে তিনি পুকুরের দিকে তাকিয়েছিলেন। আমি একটু এগিয়ে আম্মুর কাছাকাছি যেতে আম্মু আমার দিকে ঘুরে দাঁড়ান। জানি না কিভাবে প্রকাশ করব যে সেই মুহূর্তটা আমার কাছে কেমন লেগেছিল। আমার পুরো শরীর ভার হয়ে গিয়েছিল। আমার মায়ের শাড়ি পরে সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে সেখানে নির্জন মসজিদের সামনে একা। বৃদ্ধ লোকটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। এদিকে আমার শরীরে কোনো শক্তি নেই, না পারছি দৌড়াতে, না পারছি চিৎকার করতে। বৃদ্ধ লোকের চোখে কোনো এক মায়া, সেই মায়া আমাকে আটকে রেখেছে। আমার ভেতরে ভয়, কিন্তু শরীর যেন বৃদ্ধ লোকের ইশারায় চলছে। চোখাচোখি হবার মাঝেই হঠাৎ বৃদ্ধ লোকটা এক লাফে পুকুরে নেমে যায়। উনি পানিতে পড়ার 1 সেকেন্ড পরেই আমার কাঁধে কারো হাতের স্পর্শ পাই আমি। হঠাৎ কারো ছোঁয়া পেয়ে হুট করে আমি পেছনে তাকাই। আমার এমন আচমকা মাথা ঘুরানো দেখে আম্মু আব্বু ভয় পেয়ে যান। আম্মুকে দেখে আমি শরীরে কিছুটা শক্তি পাই আর তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করি। পুরুষ মানুষ সহজে কান্না করে না। হয়তো অনেক ভয় পাওয়ার পর কাঁদে, নয়তো অনেক আঘাত। আমি দুটোই পেয়েছিলাম। এই বৃদ্ধ লোক যেন আমাকে মানসিক আঘাত দিচ্ছে এবং একইভাবে ভয়ও দিচ্ছে। আমার কান্নার মাঝে আব্বু জিজ্ঞেস করেন আমি কেন এখানে এসেছিলাম। আমি কিছুটা শান্ত হয়ে আব্বু আম্মুকে সব খুলে বলি। সেটি শুনে ওনারা বলেন, কি বলিস? তুই আমাদের রুমে দেখতে পাসনি? তুই তো আমাদের সামনে দিয়ে বের হয়েছিস। আমরা তোকে কয়েকবার বললাম কোথায় যাচ্ছিস, কিন্তু তুই কোনো উত্তর না দিয়ে দৌড়ে এদিকে এসেছিস। ওনাদের কথা শুনে বরাবরের মতো এবারও আমি চমকে যাই। এ আমার কি হয়ে গেছে? এতদিন বৃদ্ধ লোক স্বপ্নে আসতো, এখন সরাসরি দেখা দিচ্ছে। আবার আমার চোখকেও বশ করে নিল। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মা বাবাকে আমি দেখতে পাইনি, তাদের শব্দ শুনিনি। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এইটাই চিরন্তন সত্য। একবার ভাবুন তো, এই সময়টায় আপনি থাকলে কি করতেন? আপনি পারতেন স্বাভাবিক হতে? পারতেন নিজেকে যে কোনো ভাবনায় সান্ত্বনা দিতে? যাই হোক, সেদিন মা বাবা না গেলে হয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। হয়তো বৃদ্ধ লোকটা আমাকে পানিতে চুবিয়ে মেরে ফেলতো, আর নয়তো অন্য কিছু। এদিকে এই অবধি অনেক কবিরাজের কাছে যাওয়া হয়েছে আমাদের। সবার মুখে একটাই কথা, পারবো না আমরা। ঘটনার ফাঁকে একটা বিষয় আপনাদের জানানো হয়নি আমার। আমি যে মসজিদের কথা উল্লেখ করেছি, এই মসজিদের ইমাম সাহেব নিজের ব্যক্তিগত একটা কাজে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আমার সাথে এই ঘটনা হবার আগেই তিনি ছুটিতে গিয়েছিলেন। এদিকে অনেক কবিরাজ আমার চিকিৎসা করার ক্ষেত্রে না করে দিল। সেখানে এই ইমাম সাহেবের কথা আমাদের মাথাতেও ছিল না। যেহেতু যারা এসব কাজে অভ্যস্ত তারা না করে দিল, তাই ইমাম সাহেবের আশা আমাদের কারো মাঝেই ছিল না। সেদিন মসজিদের সামনে থেকে বাসায় আসার পরই আমি সেই অদ্ভুত ঘ্রাণ পেতে থাকি।
এইটাও আমি আপনাদের কিভাবে বোঝাবো তা নিজেও বুঝতে পারছি না, তবে কিছুটা আইডিয়া দিতে পারি। কোনো পারফিউম যদি ঠিক আপনার নাকের কাছে এনে স্প্রে করা হয়, তখন সেই পারফিউমের ঘ্রাণ আপনার নাকে কতটা তীব্রভাবে প্রবেশ করবে নিশ্চয়ই আপনি বুঝে গিয়েছেন। ঠিক তেমনি আমার সাথে হয়েছিল। ওই অদ্ভুত ঘ্রাণ যেন ভয়ানক কোনো পারফিউমের, এবং সেটি আমার নাকের কাছে এনেই বারবার স্প্রে করা হচ্ছে। ওই অদ্ভুত ঘ্রাণে বিরক্ত হয়ে আমি নাকে রুমাল দিয়ে বসে থাকি, তবুও যেন এই ঘ্রাণের তীব্রতা কোনোভাবে কমছিল না। তখনই অজানা কোনো শক্তি যেন আমাকে বারবার বুঝিয়ে দিচ্ছিল, ঘুমিয়ে পড়, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। আমারও এই ঘ্রাণ সহ্য হচ্ছিল না আর, তাই মায়ের কোলেই আমি মাথা রেখে শুয়ে পড়ি এবং অদ্ভুতভাবে মাথা ফেলার সাথে সাথেই আমি ঘুমিয়ে যাই। প্রথমবারের মতো সেদিন রাতে আমি না দেখেছি কোনো স্বপ্ন এবং না পেয়েছি কোনো ভয়। ঘুমানোর পর চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। আমার মা পাশে বসেই ঝিমাচ্ছে ঘুমে। বাবা রুমে ছিল না। রুম থেকে ওঠার পর আমার পুরো শরীর আমি হালকা অনুভব করি। মনে হলো অনেক দিন পর আমি ঘুমিয়েছি, অনেক দিন পর শান্তির ঘুম হলো আমার। ওঠার পর আম্মুকে ডাক দেই। আম্মু চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলেন, কিরে, উঠেছিস? মুখ ধুয়ে নে, আমি নাস্তা বানাচ্ছি। কথাটা বলে আম্মু উঠেই যাবে, তখনই আমি আম্মুকে জিজ্ঞেস করি, কাল রাতে কি হয়েছিল মা? ঘুমানোর পর আমি কোনো বাজে স্বপ্ন দেখিনি, মনে হলো চোখ বন্ধ করেছি আর উঠেছি। ওই দিনের পর থেকেই প্রথম আমি শান্তিতে ঘুমিয়েছি। আমি কি ঠিক হয়ে গেলাম নাকি? আমার কথা শুনে আম্মু আমাকে বলেন, গতকাল রাতে আমাদের মসজিদের ইমাম সাহেব এসেছিলেন এবং তোর গায়ে কিছু পানি পড়া ছিটিয়ে দেন। তুই ঘুমিয়েছিলি আর ঘুমের মাঝেই ভয়ঙ্কর স্বরে বলেছিলি, আজিজ, তোর খবর আছে। মসজিদের ইমামের নাম হচ্ছে আজিজ। তোর কথা শুনে ইমাম সাহেব রেগে যায় এবং দোয়া দুরুদ পড়ে তোকে ফু দেয় আর বলেছে তোর সাথে নাকি একটা বদ জিন আছে, সে তোকে মারতে চায়। অনেক শক্তিশালী জিন ওঠা। সকালে হুজুরের থেকে একটা তাবিজ এনে যেন তোর হাতে বেঁধে দেই, কিন্তু ভোরে তোর বাবা ফজরের নামাজ পড়তে গেলে জানতে পারে ইমাম সাহেবের অবস্থা খারাপ। ওনার শরীরকেও আঘাত করে করে ক্ষতবিক্ষত করে দিয়েছে। ওনার পেট গলায় কেউ যেন নখ বসিয়ে রক্তাক্ত করেছে। নামাজ শেষে তোর আব্বু সহ সবাই ইমাম সাহেবকে চাটখিল হাসপাতালে নিয়ে যায়। তোর আব্বু আমাকে এই সব বলেই বের হয়েছেন, এখনো আসেননি। আমি সারা রাত তোকে কোলে নিয়ে বসেছিলাম। মায়ের মুখে সব কথা শুনে আমি কি ভাববো সেটাই মাথায় আসছিল না। এখন আমি মোটামুটি এটা আন্দাজ করতে পারি কেন কবিরাজরা আমাকে দেখতে আসে না। আমাকে যে বদ জিন আসর করেছে, অন্যান্য কবিরাজরা হয়তো এই শক্তিশালী জিনের ভয়ে না করে দিত। এদিকে ইমাম সাহেবের জন্য খারাপ লাগছিল, আর একদিকে নিজেকে নিয়েও ভয় হচ্ছিল। আমি কি কোনোদিনও জিনের থেকে রেহাই পাবো? আমি কি আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারবো? ভাবতে ভাবতে তখনই আমি আবার সেই অদ্ভুত ঘ্রাণ পেতে শুরু করি। এই ঘ্রাণ এইবার যেন অনেক তীব্র গতিতেই আমার নাকে ঢুকছে। আমার মাথায় চিনচিনে একটা ব্যথা, হাত পা ভার হয়ে আসছে। কেউ যেন আমাকে বিছানা থেকে টেনে নিয়ে যায়, চারিদিক ঘুরাচ্ছে আমাকে। ভয়ে আমি জোরে গলা ফাটিয়ে আম্মুকে ডাক দিলাম। এরপর আমার আর কিছু মনে ছিল না। জ্ঞান ফিরতেই দেখি আমার চারপাশে অনেক মানুষ, মহল্লার মানুষ আমার রুমে যেন ভিড় জমিয়েছে আমাকে দেখার জন্য। আমার জ্ঞান ফেরার পর যখন আমি সবার দিকে তাকাই, এইটা বুঝতে বাকি রইল না যে সবাই আমাকে ভয় পাচ্ছে। আমি কথা বলার চেষ্টা করলে গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। তবুও অনেকে কষ্ট করে কোনোভাবে আম্মুকে জিজ্ঞেস করি, মা, আমার কি হয়েছে? আমার কথা শুনে দেখলাম একটা মহিলা বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, শয়তান ওর শরীর ছেড়ে দিয়েছে। সবাই বের হয়ে যান, রিয়াজকে কিছুদিন একা থাকতে দেন। মহিলার কথা শুনে আমি ধারণা করতে পারলাম এতক্ষণ আমাকে জিন আসর করেছিল। আমি আমার শরীরে অনেক ব্যথা অনুভব করছি, হাত পা নাড়াতে পারছি না। কোনো রকমে আবার আম্মুকে জিজ্ঞেস করলাম, মা, কি হয়েছিল আমার? এদিকে সবাই রুম থেকে বের হয়ে গেলে আম্মু আমাকে বললেন, তোর ডাক শুনে আমি দৌড়ে এসেছিলাম। এসে দেখি তুই মাটিতে শুয়ে আছিস। অন্যদিকে তোর ডাক শুনে মহল্লার মহিলারাও ছুটে আসে।
সবার সামনেই তুই মাটিতে শুয়ে কি যেন বলছিলি, অন্য কোনো ভাষায় কথা বলছিলি যা আমরা কেউ বুঝতে পারছিলাম না। আমি তোর কাছে এসে তোকে তুলতে যাব, তখনই তুই হুট করে উঠে বসে পড়েছিস। আমি ভয়ে একটু দূরে চলে আসার পর তুই নখ দিয়ে মাটি খামচে যাচ্ছিলি এবং সবার সামনেই তুই মাটি খুঁড়ে মাটি খাওয়া শুরু করেছিলি। তোর অবস্থা দেখে সবাই বুঝে গিয়েছিল তোর গায়ে জিন ভর করেছে, তাই আমরা দোয়া দুরুদ পড়তে শুরু করি। কিন্তু তুই আমাদের মুখে আল্লাহর কালাম শুনে রেগে গিয়েছিস এবং বসা থেকে উঠে ওপরে লাফ মেরেছিস আর ইচ্ছে করেই মাটিতে ধপাস করে পড়েছিলি। আমরা এসব দেখে ভয় পেয়ে যাই। তখন তুই মাটিতে পড়া অবস্থায় গম্ভীর স্বরে বলেছিলি, তোদের ছেলেকে এইভাবে মেরে ফেলবো, কেউ কোনো সূরা পড়বি না। তোর এমন কথা শুনে আমরা ভয় পেলেও রোকেয়া বেগম, আমাদের বাড়ির একজন বৃদ্ধ মহিলা, এসে তোকে ফু দিতে থাকে। আর কি যেন দোয়া পড়ে যাচ্ছিলেন তিনি। উনি অনেক দোয়া পারেন। তুই ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েছিলি। এরপর আমরা তোকে বিছানায় নিয়ে এসে শুইয়ে দিই। আম্মুর মুখে পুরো কথা শুনে আমি এইবার আরো ভয় পেতে শুরু করি। এই জিন চায় কি? এই জিনের উদ্দেশ্য কি আমি জানি না। প্যারানর্মাল বিষয় নিয়ে অনেক জেনেছি পড়েছি, কিন্তু এইরকম কোনো ঘটনা বাস্তবে এইভাবে হয় তা আমি বিশ্বাস করতাম না। সত্যিই কি এমন অদ্ভুত আচরণ করছি আমি? অবিশ্বাস্য সব, কিন্তু বিশ্বাস না করেও উপায় কি? সব তো আমার সাথেই হচ্ছিল। আম্মু আমার রুমে আগরবাতি জ্বালিয়ে দিয়ে বিছানার পাশে লোহার কিছু দণ্ড রেখে দেয়। লোহা জাতীয় ভাঙা অংশকে নাকি জিন ভয় পায়। এরপর মা আমার পাশে বসে পবিত্র কোরআন শরীফ পড়ে যাচ্ছিলেন, যাতে খারাপ জিনিসটা আমার আশেপাশে আসতে না পারে। যেহেতু কোনো কবিরাজ আমাকে সুস্থ করতে আসছিলেন না, তাই মা আপাতত যা পারছেন তাই করছেন। এর ঠিক কিছুক্ষণ পর আমার আব্বু বাসায় আসেন। ওনার মুখে ভয়ের ছাপ। আব্বুকে দেখে আম্মু উঠে দাঁড়ান। আব্বুকে কি হয়েছিল জিজ্ঞেস করার পর তিনি বলেন, ইমাম সাহেবের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। উনি হাত পাও নাড়াতে পারছেন না, হসপিটালে ভর্তি আছেন। আমাকে ভাত দাও, বিকেলে দেখে আবার ইমাম সাহেবকে দেখে আসবো। আব্বুর কথা শুনে আম্মু কিছুটা মন খারাপ করেছেন বুঝলাম। আমাদের জন্যই আজ ওনার এই অবস্থা। কিন্তু আমি এই সব কিছুর জন্য আমাকে দায়ী করে যাচ্ছি বারবার। আমার জন্য সবার এমন হচ্ছে। ইমাম সাহেব আমার জন্যই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার পরিবার আমার জন্যই হতাশায় ভুগছে। এইসব ভাবতে ভাবতে আমার চোখের কোণায় অশ্রুপাত হচ্ছিল। আমার এই অবস্থা দেখে আব্বু আমার পাশে এসে দাঁড়ান। আমাকে বলেন, তোর শ্বশুর বাড়িতে মনে হয় ব্যাপারটা জানানো উচিত। ওনাদের পরিচিত যদি কোনো লোক থাকে তবে তোর চিকিৎসা করাতে পারবো। আব্বুর কথায় আমি আব্বুকে সেদিনও বললাম, না বাবা, তুমি জানোই তোমার বৌমায় সব ভয় পায় অনেক। ওদের কিছু বলার দরকার নেই। কল দিলে বলো আমার জ্বর হয়েছে, তাই কারোর সাথে তেমন কথা বলছি না। আমার কথায় আব্বু আবার আমাকে বললেন, এটা কয়েকবার বলেছি, তোর স্ত্রী বিশ্বাস করতে চাচ্ছে না। সে বাড়িতে আসতে চায়। আমাকে বলল তাড়াতাড়ি তোকে নিয়ে যেতে। আব্বুর কথায় আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, না করুক বিশ্বাস। আমার জন্য অলরেডি আপনারা অনেক ডিপ্রেশনে ভুগছেন। ওদের জানালে ওরাও চিন্তা করবে। হয়তো সুস্থ হয়ে ওর সাথে কথা বলবো, নয়তো মরে গেলে বলবেন মরে গেছি। কথাটা শুনে আব্বু বসা থেকে উঠে রান্নাঘরে চলে যান। কিছুটা রাগ হয়েছেন বুঝতে পারছি, কিন্তু আমি জানি আমার স্ত্রী এসব জিন ভূতকে কতটা ভয় পায়। সে শুনলে নিজে তো রাতে ঘুমোবেই না, সাথে আমার জন্য দিন রাত কান্না করে যাবে। এখন কিছুদিন আমার উপর রেগে থাকলে থাকুক, ওর সামনে গিয়ে দাঁড়ালে সব রাগ এমনিতেই মাটি হয়ে যাবে। ওই দিন আর তেমন কিছু হয়নি। সন্ধ্যার সময় আম্মু সহ আমাদের বাড়ির ওই বৃদ্ধ মহিলা আমার দুই পাশে দোয়া দুরুদ পড়ে যাচ্ছিলেন। আম্মু আমাকে চা আর বিস্কিট এনে দিয়েছিলেন, আমি ওগুলোই খাচ্ছিলাম। তখনই হঠাৎ করে আমি বুঝতে পারি আমার ঘরের বাইরে কারো পায়ের শব্দ। আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আমার জানালার পাশে বাইরে দেয়াল, ঘরের সামনের অংশে উঠোন, তাই সেখানে মানুষ আসবে যাবে, কিন্তু ঘরের পেছনে ময়লা আবর্জনা ফেলা হয়। সেখানে সচরাচর কুকুর বা বিড়াল ব্যতীত কোনো মানুষ যায় না। কিন্তু সেই স্থানে কারো হাঁটার শব্দ পেয়ে আমার মা জানালা খোলে আর বাইরে তাকিয়ে দেখে
কেউ নেই। মা জানালা বন্ধ করতেই আবার কারো পায়ের শব্দ। এইবার আমরা বুঝে যাই এটা অন্য কিছু। এদিকে রোকেয়া চাচি আরো জোরে জোরে আয়াত পড়তে শুরু করে দিয়েছেন। খেয়াল করছি বৃদ্ধ মহিলা যত জোরে কোরআনের আয়াত পড়ছেন, বাইরে হাঁটার শব্দটা তত জোরে জোরে আসছিল। দেখতে দেখতে পায়ের শব্দটা আমাদের ঘরের চালে শুরু হয়। চালের টিনে কেউ যেন দৌড়াদৌড়ি করছে, যেন এখনই চাল ভেঙে পড়বে। আমি ওপরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি চালে কোনো নড়াচড়া আছে কিনা, কিন্তু কারো দৌড়াদৌড়ির শব্দ স্পষ্ট আসছে, অথচ নড়াচড়াটা বোঝা যাচ্ছে না। এইভাবে প্রায় 2 মিনিট কেটে যাওয়ার পর সেই শব্দটা বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পরে দেখলাম আমার আব্বু লাইট মারতে মারতে ঘরে প্রবেশ করছেন। আব্বু জানে না এতক্ষণ কি হচ্ছিল। আমরাও আব্বুকে এই ব্যাপারে কিছু বলিনি। আব্বু একটা কাগজ হাতে আমার রুমে আসেন এবং আমাকে বললেন, ইমাম সাহেব এখন মোটামুটি কথা বলতে পারছে। তিনি একটা ঠিকানা দিয়েছেন, একজন শক্তিশালী কবিরাজের ঠিকানা। উনি নাকি তোকে সুস্থ করতে পারবেন। আব্বুর কথাটা শেষ হতে না হতেই আমাদের ঘরের পেছনে অর্থাৎ জানালার বাইরে কেউ আমাদের টিনের চালে যেন জোরে একটা লাথি মেরেছে। আঘাতের শব্দ এত জোরে হয়েছিল যে আমরা ধরেই নিয়েছি টিন ভেঙে গেছে। সবাই ভয়ে কাঁপছিলাম। এদিকে রোকেয়া চাচি আর আম্মু আবার কিছু সূরা কালাম জোরে জোরে পড়তে শুরু করলেন। রাত 11টা কিংবা এদিক সেদিক হবে। সেদিন রাতটা পার করার অপেক্ষায় ছিলাম আমরা। সকাল সকাল কবিরাজের ঠিকানায় যাওয়ার প্ল্যান। আম্মু ভাত এনে দেয় আমার রুমে। আমি আর আব্বু ভাত খেতে বসেছিলাম। সেই মুহূর্তে আমার পাশে সূরা পড়া সেই বৃদ্ধ মহিলার চিৎকার ভেসে ওঠে। উনি আব্বু আসার কিছুক্ষণ পরেই এশার নামাজ পড়তে ঘরে গিয়েছিলেন, আর আসেননি। এখন রাত 11টায় ওনার চিৎকার শুনে আমরা সবাই ভয় পেয়ে যাই। আমি ততক্ষণে আইডিয়া করে নিয়েছিলাম বদজিনটা নিশ্চয়ই ওনার কোনো ক্ষতি করেছে। সামনে ভাতের প্লেট রেখে আমরা সবাই দৌড়ে যাই রোকেয়া বেগমের বাসায়। আমিও কোনো দিক তখন ভাবনা না করে দৌড়ে গিয়েছিলাম। এদিকে আমার আগে অন্য ঘরের প্রতিবেশীরাও সেখানে উপস্থিত হয়েছিলেন। আমি সেই মহিলার ঘরে প্রবেশ করার আগে শুনতে পাই অন্য মহিলাদের চিৎকার, অর্থাৎ যারা আমার আগে বুড়ির বাসায় ঢুকেছিল। সবাই চিৎকার করছে। আমি শুনে সবাইকে ঠেলে ভেতরে প্রবেশ করি। আর যা দেখি তা আমি কল্পনাও করতে পারি না। আমার শিঁট দ্বারা দিয়ে একটা কাঁপুনি বয়ে যায়। আমি দেখি রোকেয়া বেগমের পা বাঁকা হয়ে ঘুরে ওনার পেটের কাছে চলে এসেছে। ওনার হাত পা বাঁকা হয়ে ঘাড় ঘুরে আবার সামনে চলে এসেছে। চোখ দুটি থেকে ওনার রক্ত ঝরছিল, অর্থাৎ ওনাকে পুরো বলের মতো গোল বানিয়ে মাটিতে ফেলে রাখা হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি জীবিত। এত আঘাতের পরও উনি মারা যাননি। গলা দিয়ে এখনো গোঙানির শব্দ ভেসে আসছে। আমরা বুঝতে পারছিলাম উনি কতটা কষ্ট সহ্য করে যাচ্ছেন। আমি সহ বাড়ির কিছু ছেলে মেয়ে মহিলা তাকে সোজা করার চেষ্টা করি, কিন্তু ওনার হাত পা এমনভাবে বাঁকা করা হয়েছে যা সোজা করার মতো শক্তি আমাদের গায়ে নেই। লোহার মতো শক্ত ছিলেন উনি। বাড়ির মহিলারা দোয়া দুরুদ পড়তে শুরু করেন। ততক্ষণে কে যেন আমাদের মসজিদের মুয়াজ্জিনকে ডেকে নিয়ে আসেন। উনি এসে আমাদের সরতে বলেন। আমরা সবাই সরে দাঁড়াই। ওনার উপস্থিতিতে একটা সুগন্ধ ছড়িয়ে যায় ঘরে। এরপর মুয়াজ্জিন সাহেব কিছু সূরা কালাম পড়ে বৃদ্ধ মহিলার গায়ে ফু দেন। এইভাবে কিছুক্ষণ যাবার পর অলৌকিকভাবে আমাদের সামনেই ওনার হাত পা সোজা হয়ে যায়। আমরা সবাই অবাক হয়ে যাই। যেখানে আমরা এত শক্তি খরচ করেও বুড়িকে সোজা করতে পারিনি, সেখানে আল্লাহর কালামে ওনার হাত পা কত সহজেই সোজা হয়ে যায়। যদিও আল্লাহ সর্বশক্তিমান, মুয়াজ্জিন সাহেবের দোয়া সঠিক ছিল বলেই উনি সুস্থ হয়েছেন, কিন্তু মহিলার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। উনি পুরোপুরি দুর্বল হয়ে গোঙানির শব্দ ছেড়ে যাচ্ছিলেন। এদিকে হুজুর আমাদের সবার উদ্দেশ্যে বলেন, এই বাড়িতে যে বদজিন আছে সে আমাদের ইমাম সাহেবকেও আঘাত করেছে। রোকেয়া বেগমকে সুস্থ করেছি, এতে হয়তো আমার ওপরেও বিপদ আসবে। রিয়াজ ভাই, আপনি ইমাম সাহেবের দেয়া ঠিকানায় খুব দ্রুত যাবার ব্যবস্থা করুন। এইভাবে চলতে থাকলে বাড়ির সবাই ক্ষতিগ্রস্ত হবে। কথাগুলো বলে মুয়াজ্জিন সাহেব কিছু পানি পড়া দিয়ে চলে যান এবং যাবার আগে বলেছিলেন, রোকেয়া বেগম যখনই পানি চাইবে তখনই ওনাকে এই পানি পান করাবেন।
মুয়াজ্জিন সাহেবের কথায় বুড়ির মেয়েরা বুড়ির পাশে সেই পানির বোতল নিয়ে বসে, কিন্তু অন্যদিকে খেয়াল করেছি সবাই আমার দিকে কেমন যেন চাহনিতে তাকাচ্ছিল। তাদের দৃষ্টি এমন ইঙ্গিত দিচ্ছে সবাই আমার উপরে রাগান্বিত। তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে আমাকে সব কিছুর জন্য দায়ী করছেন ওনারা। ভাবনার মাঝে এটি বাস্তবে রূপান্তরিত হয়। আমাদের বাড়ির একজন মুরব্বী জাহাঙ্গীর সাহেব, উনি সবার সামনে বলে ওঠেন, সবাই উঠে আসুন, কথা আছে। কথাটা বলে উনি উঠোনে চলে যান। বলে রাখি, আমাদের বাড়িতে যত ঘর আছে সব গোল চক্করের মতো, অর্থাৎ মাঝখানে একটা উঠোন এবং উঠোন ঘিরে সবার ঘর। উঠোনের মাঝে জাহাঙ্গীর সাহেব গেলে কেউ কেউ চেয়ার এনে দেয়। উনি চেয়ারে বসলেন, আমিও সেখানে উপস্থিত ছিলাম। মুরব্বী সবার সামনে আমাকে উদ্দেশ্য করে বললেন, রিয়াজ, তোমার জন্য বাড়িতে এই বদ জিন প্রবেশ করেছে। তোমার সাথে এসেছে সে। তোমার জন্য বাড়ির সবার ক্ষতি করতে পারছে। আমরা চাই না তোমার জন্য আর কারো ক্ষতি হোক। রোকেয়া বেগমকে সেই বদ জিন কিভাবে আঘাত করেছে তা নিজের চোখেই দেখেছ। আমি সবার পক্ষ থেকে তোমাকে একটা কথা বলতে চাই, তুমি সুস্থ না হওয়া অবধি আপাতত কোনো আত্মীয়র বাসায় যাও। সুস্থ হবার পর আবার ফিরে এসো। তোমাকে নিয়ে এখন আমাদের সবার মনে ভয়ের সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীর সাহেবের কথা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। যদিও একদিকে সব আমার জন্যই হচ্ছে, কিন্তু আমার তো দোষ নেই এখানে। আমি অসহায়, আমি করিনি সে জিনের কোনো ক্ষতি, আর আমি জানি না কেন সে আমার পিছু নিল। ভাবনার মাঝে আমার চোখ বেয়ে অশ্রুধারা নেমে আসে। এদিকে নীরবতা ভেঙে আমার আব্বু বলে ওঠেন, জাহাঙ্গীর সাহেব, কাল সকালেই আমরা রিয়াজকে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি। রাতটা রিয়াজ বাসায় থাকুক। যদি কাল কোনো সমাধান না হয় তবে রিয়াজ তার বোনের বাড়িতে চলে যাবে, আমি কথা দিচ্ছি। আব্বুর কথা শুনে জাহাঙ্গীর সাহেব কেমন যেন রেগে গেলেন। উনি এবার কড়া শব্দে বলে ওঠেন, আপনারা কি আমাদের মারতে চান নাকি? এখানে আপনার ছেলের জন্য আমরা সবাই বিপদে আছি। আমাদের জন্য তো আপনাদের ভাবনা করা উচিত। জাহাঙ্গীর সাহেব কথাটা শেষ করার আগেই কোথা থেকে যেন একটা গাছের ডাল উড়ে এসে জাহাঙ্গীর সাহেবের গায়ে পড়ে। জাহাঙ্গীর সাহেব সেই ডালের আঘাতে চেয়ার থেকে নিচে পড়ে যান, যা দেখে আমরা সবাই ভয় পেয়ে যাই। এদিকে তখনই বাড়িতে কারেন্ট চলে গেছে। সবাই তাড়াহুড়ো করে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করে দেখে জাহাঙ্গীর সাহেবের হাত পা সেই বুড়ির মতো বাঁকা হয়ে আছে এবং চোখ থেকে তার রক্ত ঝরছিল। বুড়ির মতো উনিও গোঙানির শব্দ করে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে হঠাৎ মহিলারা চিৎকার দিয়ে দৌড়ে পালাতে শুরু করেন। সবার মুখে শোনা যাচ্ছিল, জিন আসছে, জিন আসছে। আতঙ্কিত হয়ে অনেকে ঘর ছেড়ে চলে যায়। এদিকে আমি সহ কয়েকজন জাহাঙ্গীর সাহেবকে ধরতে যাই, কিন্তু হাত পা বাঁকা হয়ে যাওয়ায় উনি বুড়ির মতো গোল হয়ে গেছেন। কোনো রকমে ওনাকে কোলে তুলে আমরা ওনার ঘরে নিয়ে যাই। জাহাঙ্গীর সাহেবকে বিছানায় রাখতেই জাহাঙ্গীর সাহেবের বড় ছেলে মুয়াজ্জিনকে ডাকার জন্য ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু এদিকে জাহাঙ্গীর সাহেবের ছোট ছেলে, অর্থাৎ যে বয়সে আমার থেকেও ছোট, সে দৌড়ে এসে আমার গালে কয়েকটা থাপ্পড় মেরে যায় এবং আমাকে রাগান্বিত কণ্ঠে বলে, তোর জন্য আমার বাবার আজকে এই অবস্থা। তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাটা বলে যখন আবার আমার গায়ে হাত তুলতে আসবে, তখনই আমাদের সামনে অলৌকিকভাবে তার হাত অবশ হয়ে যায়। জাহাঙ্গীর সাহেবের ছেলে তার হাত ধরে জোরে একটা চিৎকার দেয় আর মাটিতে লুটিয়ে পড়ে। আমি এসব দেখে কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু চোখের সামনে ছেলেটার চটপট এই অবস্থা দেখে তাকে ধরতে যাই আর মাটি থেকে তুলে চেয়ারে বসাই। এরপর আমি সবার উদ্দেশ্যেই বলি, আমাকে কেউ সুস্থ করতে এলে তার ক্ষতি হচ্ছে, আবার আমাকে আঘাত করতে এলেও ক্ষতি হচ্ছে। সব দোষ আমার। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার কথা শুনে আব্বু রেগে গিয়ে বলল, তুই কোথাও যাবি না। তোকে নিয়ে যে কথা বলে তার ক্ষতি হচ্ছে, কিন্তু অন্যদের তো কিছু হচ্ছে না। তোর দরকার নেই কিছু করার। আমাদের সমস্যা আমরা দেখব। আমাদের মাঝে কেউ না আসলে না আসবে। আব্বুর কথায় অন্য সবাই একমত প্রকাশ করলেন, তাই তো, কেউ না আসলেই হয়। এই সব তর্কের মাঝে আমাদের মুয়াজ্জিন সাহেব বাসায় আসলেন। উনি জাহাঙ্গীর সাহেবকে দেখে ভয় পেয়ে যান আর বলেন, হে কি, ওনার এই অবস্থা কিভাবে হলো? ইস, কি ভয়ঙ্কর দেখাচ্ছে ওনাকে। আমি ওনাকে সুস্থ করতে পারবো না, অমন শক্তি আমার নেই। হুজুরের কথা শুনে আমরা বেশ অবাক হই। আমার আব্বু হুজুরকে বললেন, মাত্র রোকেয়া বেগমকে আপনি সুস্থ করেছেন, ওইভাবে করুন না। দেখুন উনি কত কষ্ট পাচ্ছেন।
আব্বুর কথা শুনে হুজুর অবাক হয়ে যান আর আব্বুকে উদ্দেশ্য করে বলেন, আমি সুস্থ করেছি মানে? আমি তো আপনাদের বাড়িতে মাত্র এসেছি। আর রোকেয়া বেগমের কি হয়েছে? হুজুরের কথা শুনে আমরা হতবাক। সবাই মোটামুটি বুঝে যাই মসজিদের মুয়াজ্জিন রূপ ধারণ করে তখন অন্য কেউ এসেছিল। তিনি আর যাই হোক মুয়াজ্জিন না, কিন্তু প্রথমবার হুজুরকে ডেকে এনেছিল রাকিব। আব্বু রাকিবকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, তুই হুজুরকে কোথা থেকে ডেকে নিয়ে এসেছিলি? আমি মসজিদের সামনে গিয়ে দেখি হুজুর আমাদের বাড়ির দিকে আসছেন। পরে আমি হুজুরকে রোকেয়া চাচির কথা বললে উনি দৌড়ে আসেন। এইবার আমরা নিশ্চিত হই ওটা মুয়াজ্জিন সাহেব ছিলেন না। তখন মুয়াজ্জিনের উপস্থিতিতে কেন এত সুগন্ধি ছড়িয়েছিল বুঝতে আর অসুবিধা হয় না। আমাদের সবার কথা শুনে মুয়াজ্জিন সাহেব ব্যাপারটা বুঝে যান এবং তিনি বলেন, জাহাঙ্গীর সাহেবকে রুমে একা রেখে সবাই বেরিয়ে যান। মুয়াজ্জিন সাহেবের কথায় সবাই সেটাই করে। আমরা সবাই উঠোনে চলে আসি। এরপর মুয়াজ্জিন সাহেব আমাদের বললেন, এইসব ভূত প্রেত সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা নেই, কিন্তু আমার চেহারা নিয়ে যে এসেছে সে কে আমি জানি না। যদি সে রোকেয়া বেগমকে সুস্থ করে থাকেন তবে জাহাঙ্গীর সাহেবকেও করবেন। আমরা কিছুক্ষণ পর রুমে আসব, দেখি আমার ধারণা ঠিক হয় কিনা। মুয়াজ্জিন সাহেবের কথায় আমরা সবাই বাইরে অপেক্ষা করতে থাকি। আমি সবার পেছনে একটা কোনায় অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। বুক ফেটে আমার কান্না আসছিল। কি হচ্ছে আমার সাথে? 4 ঘন্টার পথ আমি 4 দিন কিভাবে পার করেছি, ওটা নিয়ে আমার মাঝে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। হয়তো ওই 4 দিন আমাকে কেউ কোথাও নিয়ে গিয়েছিল, জানি না, কিন্তু আমার মনে ওই 4 দিন আর ভিখারিকে নিয়ে নানা প্রকার প্রশ্ন জেগেছে। কেন হচ্ছে এসব আমার সাথে? এর রহস্য কি? আমি জানি না, কিচ্ছু জানি না। এসব ভাবনা করে যাচ্ছে রিয়াজ। সেই মুহূর্তে বাড়ির ওপর দিয়ে একটা দমকা হাওয়া বয়ে যায়। মনে হচ্ছিল বাতাসটি শুধু রিয়াজের বাড়ির ওপর দিয়েই বয়ে যাচ্ছে, অন্য কোথাও সে বাতাসের কোনো চিহ্ন পাওয়া যায়নি, কারণ বাড়ির বাইরে থাকা গাছগুলো এখনো সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। সবাই বাতাসের ভাব দেখে বুঝে গেছে জিন উপস্থিত হয়েছে। বাতাসটি যেন সোজা জাহাঙ্গীর সাহেবের বাসার ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ সবাই বাসার বাইরে অপেক্ষা করে। এরপর কিছু না ভেবে সবাই তাড়াহুড়ো করে দৌড়ে যায় জাহাঙ্গীর সাহেবের রুমের দিকে। জাহাঙ্গীর সাহেবের রুমে গিয়ে সবাই খেয়াল করে জাহাঙ্গীর সাহেব বিছানায় সোজা হয়ে শুয়ে আছে। আর কারো বুঝতে বাকি রইল না জিন জাহাঙ্গীর সাহেবকে ঠিক করে গেছেন। এখন সবাই মোটামুটি নিশ্চিত হয়ে গেছে এইটা কোনো ভালো জিন। আবার অনেকে সন্দেহ করে যাচ্ছে সেই খারাপ জিনটাই জাহাঙ্গীর সাহেবকে ঠিক করে গেছেন। হয়তো সে শুধু রিয়াজের ক্ষতি করতে চায়, এই জন্য বারবার রিয়াজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু রিয়াজকে কেউ হেল্প করতে আসলে বা ক্ষতি করতে আসলে সেই জিন সাথে সাথে রেগে যায়। জিনের উদ্দেশ্য হয়তো অন্য কিছু, যা কারো ধারণার বাইরে। সবাই জাহাঙ্গীর সাহেবের সাথে রুমে বসে কথাবার্তা বলার চেষ্টা করে, কিন্তু জাহাঙ্গীর সাহেবের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তিনিও রোকেয়া বেগমের মতো চুপচাপ শুয়ে রইলেন। সবার মাঝে দাঁড়ানো অবস্থায় হঠাৎ রিয়াজ সেই অদ্ভুত গন্ধটি পেতে শুরু করলো। রিয়াজের নাকে সেই গন্ধটি আসতেই তার মাথাটা চক্কর দিয়ে ওঠে, যেন রিয়াজ এই মুহূর্তে মাথা ঘুরে পড়ে যাবে। যেই ভাবনা সেই কাজ, সাথে সাথে রিয়াজ সবার সামনে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। এরপর রিয়াজের বাবা মা সহ কয়েকজন ধরাধরি করে রিয়াজকে তার ঘরে নিয়ে যায়। তাকে বিছানায় শুইয়ে দেওয়ার পর হাত পাখা দিয়ে মাথায় বাতাস করা হয়। যেহেতু বাড়িতে কারেন্ট নেই তাই ফ্যান বন্ধ ছিল। এই শীতের দিনেও রিয়াজকে বাতাস করার কারণ হয়তো আপনি বুঝতে পারছেন। কারণ হচ্ছে সবাই শীতে কাঁপাকাঁপি করলেও রিয়াজের শরীর থেকে অঝরে ঘাম বের হচ্ছিল। ভর দুপুরে ফুটবল খেললে একটা মানুষ যেরকম ঘামিয়ে যায়, ঠিক সেভাবেই রিয়াজ ঘামছিল। এসব দেখে রিয়াজের মা রিয়াজকে বাতাস করতে লাগলেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ঘটনা ধীরে ধীরে শান্ত হয়নি, চারিদিক যেন আরো ভয়ানক হয়ে চলেছে। কিছুক্ষণ পর আবার ঘরের টিনে কেউ জোরে একটা লাথি মারে। আচমকা টিনের শব্দে রিয়াজের মা এবং বাবা দুজনেই ভয় পেয়ে যান। যেহেতু রিয়াজের বাবা বলেছিল রিয়াজের ব্যাপারে কারোর নাক না গলাতে, সেই জন্য রিয়াজকে বাড়িতে রেখে সবাই বের হয়ে যায়। এখন শুধু ঘরের মধ্যে রিয়াজ, রিয়াজের ছোট ভাই আর তার মা বাবা।
হঠাৎ ওই শব্দ শুনে রিয়াজের বাবা দোয়া কালাম পড়তে শুরু করলেন, কিন্তু রিয়াজের বাবার মুখ থেকে যত কোরআনের আয়াত উচ্চারিত হচ্ছে তত বেশি বাইরে কেমন যেন খটখট শব্দ আর আওয়াজ হচ্ছে, এবং সেটি ধীরে ধীরে জোরে হতে শুরু করলো। প্রথম মনে হয়েছিল ঘরের বাইরে কে যেন হাঁটাহাঁটি করছে, কিন্তু এখন মনে হচ্ছে কয়েকজনের লোক মিলে ঘরের বাইরে দৌড়াদৌড়ি করছে। রিয়াজের বাবা এবং মা খুবই ভয় পেয়ে যান। যদি এইভাবে সব কিছু চলতে থাকে তাহলে সব ঠিকই থাকতো, কিন্তু কিছুক্ষণ পর সেই জিন ঘরের ভেতরে আক্রমণ করতে শুরু করে দেয়। হঠাৎ টেবিলের ওপর রাখা গ্লাসটা মাটিতে পড়ে যায়, আবার আলনায় রাখা কাপড় চোপড়কে যেন আলনা থেকে টেনে মাটিতে ফেলে দেয়। চোখের সামনে এমন অদ্ভুত ঘটনা দেখে রিয়াজের মা এবং বাবা প্রচণ্ড রকমের ভয় পেয়ে যান। তাদের শির দ্বারা দিয়ে ভয়ের স্রোত বয়ে যায়। কিন্তু ঘটনা তখনও শেষ হয়নি। রুমের মধ্যে এমন অস্বাভাবিক ঘটনা দেখে রিয়াজের বাবা আরও জোরে জোরে দোয়া কালাম পড়তে শুরু করলেন, এবং তৎক্ষণাৎ টেবিলে থাকা একটি বোতল নিজে উড়ে এসে রিয়াজের বাবার কপালে আঘাত করে। যেন মনে হচ্ছিল টেবিলের পাশে কেউ দাঁড়িয়ে বোতল হাতে নিয়ে রিয়াজের বাবার কপাল বরাবর নিক্ষেপ করেছে। বোতলের আঘাত খেয়ে রিয়াজের বাবার সাথে সাথেই দোয়া কালাম পড়া বন্ধ করে দেন। যেহেতু কপালে আঘাত পেয়েছেন, তাও এমন অলৌকিকভাবে ভয়ে ওনার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হচ্ছিল না। উনি শেষমেশ ভয়ে নিজেই কাঁপাকাঁপি শুরু করেছিলেন। এইসব দেখে রিয়াজের মা জোরে জোরে এক চিৎকার দিয়ে ওঠে, এরপর আল্লাহর নাম নিয়ে বললেন, আল্লাহ তোকে ছাড়বে না। শয়তান, কেন আমাদের জীবনে এসেছিস? আমরা তোর কি ক্ষতি করেছি? রিয়াজের মায়ের মুখে এমন কথা শুনে হঠাৎ রিয়াজ একটা ঝাঁকি দিয়ে উঠল, এবং ঝাঁকি দেওয়ার সাথে সাথেই সবাই রিয়াজের দিকে তাকায়। রিয়াজ শরীর ঝাঁকাতে ঝাঁকাতে হঠাৎ মুখ দিয়ে এক অদ্ভুত ভাষা বলতে লাগলো। রিয়াজের মুখ থেকে এমন উদ্ভট কথা শুনে বাকিরা ভয় পেয়ে যায়। সবাই রিয়াজের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। রিয়াজের শরীর অনেক দ্রুত কাঁপাকাঁপি করছিল, এবং মুখ থেকে অন্য কোনো রকম একটা ভাষা বেরিয়ে আসছিল। রিয়াজের মা বাবা রিয়াজের মুখের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর রিয়াজের হাত পা বাঁকা হয়ে যায়, ঘাড়টাও কেমন বেঁকে যায়। রিয়াজ বিছানার উপরে গড়াগড়ি করতে থাকে। তৎক্ষণাৎ রুমের মধ্যে এক দমকা বাতাস বইতে শুরু করে, যেন বাইরে অনেক ঝড় তুফান হচ্ছে। সেই তুফানের বাতাসের গতিবেগ ঘরের মধ্যে এসে প্রবেশ করেছে। এরকম প্রায় 1 মিনিট হওয়ার পর হঠাৎ সেই বাতাস থেমে যায়, এবং রিয়াজের কাঁপাও বন্ধ হয়ে যায়। স্থির হয়ে পড়ে রিয়াজ। এরপর মুখ থেকে ধীর কণ্ঠে একটি শব্দ বেরিয়ে আসে, নিয়ে যাব, তোদের ছেলেকে আমি নিয়ে যাব, কখনো ফিরে পাবি না। কথাটা বলে রিয়াজ নিশ্চুপ হয়ে যায়। এই ঘটনার পর সেদিন রাতে আর কিছু হয়নি। রিয়াজের মা বাবা সারা রাত প্রচণ্ড ভয়ে কাটায়। ভোররাতে ফজরের আজান দিতেই রিয়াজের জ্ঞান ফেরে। রিয়াজের জ্ঞান ফিরেছে দেখে যখন রিয়াজের বাবা রিয়াজকে ধরতে যায়, তখন তিনি উপলব্ধি করেন রিয়াজের গায়ে প্রচণ্ড জ্বর। রিয়াজের বাবা তখন প্রচুর ভয় পেয়ে যান। এরপর উনি রিয়াজের মাকে বলেন, আমি নামাজে যাচ্ছি, আসার সময় ইকবাল ড্রাইভারকে নিয়ে আসব। কিছুক্ষণের মধ্যে ইমাম সাহেবের দেয়া সেই কবিরাজের বাসায় যেতে হবে। কথাটা বলে তিনি মসজিদে চলে যান। এদিকে রিয়াজের মা রিয়াজের রুমে নামাজ পড়ে নেন। এরপর বোরকা গায়ে দিয়ে প্রস্তুতি নেন। রিয়াজের বাবা মসজিদ থেকে ইকবাল ড্রাইভারকে নিয়ে আসলে ওনারা 4 জনই রওনা করেন ইমাম সাহেবের দেয়া ঠিকানায়, অর্থাৎ কবিরাজ সাহেবের বাড়ির উদ্দেশ্যে। চারিদিকে শীতকালের কুয়াশা, সকালবেলার শীত এবং ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। 4 জন মিলেই সিএনজিতে উঠে রওনা করেছেন। কবিরাজ সাহেবের বাড়ির দিকে যাচ্ছেন তারা। এদিকে তাদের অবস্থা খারাপ, চারপাশে অনেক শীত হওয়ার কারণে ঠান্ডা লেগে যাচ্ছে সবার। রিয়াজের গায়েও প্রচণ্ড জ্বর, সেজন্য রিয়াজ অনেক বেশি কেঁপে কেঁপে উঠছিল। এদিকে ঘামাচ্ছে, অন্যদিকে শীতে কাঁপছে। দেখতে দেখতে ঠিক তখনই তাদের সামনে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। শীতকাল, সকালবেলা, ফাঁকা রাস্তা, আশেপাশে কোনো গাড়ি নেই। ফাঁকা রাস্তার মাঝে তাদের গাড়ি যাচ্ছে। হঠাৎ তাদের সামনে একটা কুকুর চলে আসে এবং সে ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়। ইকবাল সাহেব কুয়াশার জন্য দূর থেকে না দেখলেও যখন কাছ থেকে কুকুরটাকে দেখেন, তৎক্ষণাৎ তিনি ব্রেক ধরে ফেলেন
কিন্তু লাভ হয়নি। গাড়ি এত বেশি গতিতে ছিল যে সেই কুকুরের ওপর দিয়ে উঠে যায়, আর কুকুরের দেহ লেগে গাড়িতে একটা ঝাঁকিও হয়। ইকবাল সাহেব ভয়ে গাড়ি থেকে নামেন, কুকুরটি মারা গেছে কিনা সেটা দেখার জন্য। ওনার সাথে রিয়াজের বাবাও নেমে যান। অদ্ভুত বিষয় হচ্ছে, রাস্তায় কোনো কুকুর নেই। রিয়াজের বাবা ধারণা করে নেন এটা কুকুর ছিল না। ওনারা দৌড়ে গাড়িতে উঠে যান। ইকবাল সাহেব তখনই খেয়াল করেন ওনার গাড়ির স্ট্যান্ডে রক্ত লেগে আছে। ভয়ে ইকবাল সাহেব এবার কাঁপতে শুরু করেন। রিয়াজের বাবা সাথে সাথে দোয়া পড়তে শুরু করেন এবং মনে মনে বলেন, আল্লাহ, আমরা যাতে কবিরাজের বাড়ি অবধি যেতে পারি, তুমি আমাদের সাহায্য করো। গাড়ি আবার স্টার্ট করে। রক্তের ওপর দিয়েই ইকবাল সাহেব গাড়ি নিয়ে ছুটতে শুরু করেন। বরাবরের মতো আবার তাদের সিএনজি এগিয়ে যায় কবিরাজের ঠিকানায়। কিন্তু বাধা যে একবারই আসে তা নয়। তারা তখনও কল্পনাও করতে পারেনি তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। শীতের সকালটায় এমনিতেও ঠান্ডা, তার উপর আপনারা যারা শীতের সকালে সিএনজিতে উঠেছেন তারা জানেন কতটা ঠান্ডা লাগে। এদিকে রিয়াজের গায়ে প্রচুর জ্বর। বুঝুন কতটা শীতে সে কষ্ট পাচ্ছিল। তার খিঁচুনি উঠে যায়। বারবার রিয়াজের মনে হচ্ছিল এই শীতে সে মারা যাবে। তবুও সব বাধা পেরিয়ে তারা গন্তব্যের দিকে এগিয়ে যায়। আরও কিছু দূর যেতে ইকবাল সাহেব খেয়াল করলেন রাস্তার পাশে একটা মহিলা সিগন্যাল দিচ্ছে। যদিও গাড়িতে জায়গা নেই, তার ওপর ঘটে যাচ্ছে সব অলৌকিক ঘটনা। রিয়াজের বাবা ইকবাল সাহেবকে বললেন, গাড়ি থামাবেন না, আপনি সোজা এগিয়ে যেতে থাকুন। ইকবাল সাহেবও রিয়াজের বাবার কথায় সম্মতি দেয়। এদিকে মহিলা খেয়াল করছেন গাড়ি অনেক গতিতে এগিয়ে আসছে, তবুও তিনি বারবার হাত নাড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করছেন। যেহেতু মেইন রোড, তাই সোজা রোডে মহিলাকে স্পষ্ট দেখা যাচ্ছে। ইকবাল সাহেব এবার গাড়ি পুরো হাই স্পিডে চালাতে শুরু করেন। এদিকে মহিলা যখন বুঝতে পারে গাড়ি থামবে না, ধীরে ধীরে রাস্তার উপরে চলে আসে এবং সিগন্যাল দিয়েই যায়। রিয়াজের বাবা বলে, গাড়ি কোনোভাবেই থামানো যাবে না ইকবাল, তুমি চালাতে থাকো। ইকবাল সাহেব নিজেই এসব ঘটনায় অভ্যস্ত। যেহেতু তিনি গাড়ি চালান, রাস্তার ব্যাপারে তিনি ভালোই জ্ঞান রাখেন, কিন্তু দিনে দুপুরে কখনো এমন ঘটনার শিকার হননি তিনি। এই অভিজ্ঞতা তার কাছেও নতুন। এদিকে গাড়ি ধীরে ধীরে মহিলার দিকে এগিয়ে আসে। তখনই সবাইকে অবাক করে দিয়ে মহিলা রাস্তার মাঝে চলে আসে এবং দুই হাত লম্বা করে দাঁড়ায়। ইকবাল সাহেব কিছু না ভেবে মহিলার গায়ের ওপর দিয়ে গাড়ি তুলে দেয়। তৎক্ষণাৎ গাড়িটা একটা ঝাঁকি খেয়ে বেরিয়ে যায়। ইকবাল সাহেব সাথে সাথে ব্রেক করেন এবং রিয়াজের বাবাকে বলেন, আমরা উত্তেজিত হয়ে একটা মানুষকে মেরে ফেলেছি, সব দোষ আপনার, আপনি আমাকে দিয়ে খুন করালেন। মহিলা এখনো বেঁচে আছে কিনা আল্লাহ জানে। কথাটা বলে ইকবাল সাহেব গাড়ি থেকে নামেন এবং দেখেন রাস্তায় কোনো মানুষ নেই। রিয়াজের বাবাও ইকবাল সাহেবের সাথে গিয়েছিলেন। তিনি ইকবাল সাহেবের উপর রেগে গিয়ে বলেন, আপনাকে বলেছি এসব কিছুই না, যদি সে মানুষ হতো তবে রাস্তার মাঝখানে ওভাবে দাঁড়াতো না, এইটুকু বোঝেন না আপনি? ইকবাল সাহেব এইবার মাত্রাতিরিক্ত ভয় পান। উনি তড়িঘড়ি করে গাড়িতে ওঠেন। গাড়িতে উঠলে ইকবাল সাহেব আবারও গাড়ি চালাতে শুরু করেন কিছুক্ষণের মধ্যেই। কিন্তু এইবার কুয়াশার চাপ অনেক বেড়ে গেছে। কুয়াশা এমনভাবে রাস্তা ঝাপসা করে ফেলেছে 10 হাত সামনে কিছু দেখা যায় না। ইকবাল সাহেব তবুও মনে সাহস রেখে গাড়ি চালাতে থাকেন। কিছু দূর এইভাবে যেতেই হঠাৎ ইকবাল সাহেবের সিএনজি তিনি ব্রেক করেন। আচমকা ব্রেক করায় রিয়াজ সহ রিয়াজের মা বাবা সিএনজির মাঝে যে জাল থাকে সেটির সাথে ধাক্কা খায়। রিয়াজের বাবা জিজ্ঞেস করেন, কি হলো ইকবাল, ব্রেক করলে কেন? ইকবাল সাহেব সবাইকে সামনে তাকাতে বলেন। তারা দেখেন বড় একটি গাছ ভেঙে রাস্তার উপরে পড়েছে। যদি ইকবাল সাহেব ব্রেক না করতেন তবে গাছের গুড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সিএনজিটি তছনছ হয়ে যেত। এত মোটা গাছ সরানোর শক্তিও তাদের নেই, মাত্র 2 জন লোক। কখনো পারবেন না তারা এই গাছ সরাতে। সবচেয়ে বড় কথা, শীতে সবার হাত পা বরফ হয়ে গেছে। শক্তি খাটিয়ে কাজ করার কোনো উপায় নেই। ইকবাল সাহেব রিয়াজের বাবাকে প্রশ্ন করলেন, এখন কি করবেন? যাওয়ার সব পথ বন্ধ। ইকবালের কথা শুনে রিয়াজের বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনার গাড়িতে কোনো বাটাম আছে? তখনই ইকবাল সাহেব গাড়ি থেকে নামেন এবং সিএনজির পেছন থেকে একটা লোহা বের করেন। এরপর বলেন, ভাগ্যিস আমি লোহাটা ঘরে রাখিনি, আশরাফ ভাই নিয়েছিল। সন্ধ্যায় বাজার থেকে আমাকে ফেরত দিয়েছে। আমি আবার পেছনে রেখেও দিয়েছি, ঘরে রাখতে ভুলে গিয়েছিলাম। নয়তো এই সময় একটা বিশাল বিপদে পড়ে যেতাম আমরা। চলুন গাছ সরানো যাক।
কথা বলে ইকবাল সাহেব লোহা নিয়ে এগিয়ে যান। রিয়াজের মা রিয়াজকে জড়িয়ে ধরে দোয়া কালাম পড়তে থাকেন। ইকবাল এবং রিয়াজের বাবা লোহা দিয়ে কোনো রকমে গাছের একটা পাশ সরানোর চেষ্টা করেন, যাতে কোনোভাবে গাড়িটাকে সেখান থেকে সরিয়ে নেওয়া যায়। কয়েক মিনিট এভাবে চেষ্টা করার পর সবাই শুনতে পায় গাড়ির পেছন থেকে একটা গর্জন ভেসে আসছে। সাথে সাথে রিয়াজ এবং বাকিরা ভয়ে আঁতকে ওঠে। ইকবাল এবং রিয়াজের বাবা গাড়ির সামনে থাকলেও গাড়ির ভেতরে রিয়াজ এবং রিয়াজের মা। আওয়াজটা ঠিক পেছন দিক থেকে আসছে। রিয়াজের বাবা তখনই জোরে জোরে সূরা পড়তে শুরু করেন। ফলে গাড়ির ভেতরে রিয়াজ এবং তার মা খেয়াল না করলেও ইকবাল এবং রিয়াজের বাবা দেখেন গাড়ির পেছন থেকে একটা বিশাল দেহের মানব আকৃতির কুকুর একটা ঝোপে ঢুকে গেল। অর্থাৎ কুকুরের মাথা ছিল মানুষের মতো, বাকি শরীরটা আবার কুকুরের মতো। স্পষ্ট দেখলেন ইকবাল সাহেব এবং রিয়াজের বাবা। রিয়াজের বাবা এটা দেখে ভয়ে আরো জোরে জোরে দোয়া পড়তে শুরু করেন। এদিকে ইকবাল সাহেব একা একা গাছটিকে সাইড করার চেষ্টা চালাচ্ছেন। তিনি আরো খেয়াল করেন রাস্তার পাশের ঝোপঝাড়ে কারো ধস্তাধস্তির শব্দ, যেন ঝোপের ভেতর কেউ মারামারি করে যাচ্ছে। একটার পর একটা ভয়ানক ঘটনা ঘটেই চলেছে। রিয়াজের বাবার মুখ থেকে আল্লাহর বাণী থামছেই না। তিনি যত সূরা পারেন একে একে পড়তে শুরু করেন। এইভাবে আরো কয়েক মিনিট যাবার পর ইকবাল সাহেব বললেন, যেটুকু খালি হয়েছে তাতে গাড়িটা চলে যাবে, আসুন। এই বলেই ইকবাল সাহেব গাড়ির দিকে এগিয়ে যান। পেছন পেছন রিয়াজের বাবাও আসেন এবং ঝামেলা ছাড়া এবার গাড়ি স্টার্ট দিয়ে তারা রওনা করেন কবিরাজের ঠিকানায়। অবশেষে প্রায় 1.5 ঘন্টা পর তারা কবিরাজের বাড়ির সামনে আসেন। রিয়াজের বাবা গাড়ি থেকে নেমেই খেয়াল করেন চাপ দাড়ি সহ একজন মুরব্বী দাঁড়িয়ে আছেন, যেন তিনি রিয়াজের জন্যই অপেক্ষা করছেন। রিয়াজের বাবা কিছু বলার আগেই উনি বললেন, গাড়ির পেছন থেকে দৌড়ে পালিয়ে যাওয়া মানব কুকুরটি বদজিন ছিল। সাথে সাথে আমি আমার জিনদের পাঠিয়ে তাদের আটকিয়েছি। ঝোপের মাঝে যে ধস্তাধস্তি শুনেছেন সেটি আমার জিন আর সেই বদ জিনের ধস্তাধস্তি। পরবর্তীতে বদ জিন আর আপনাদের বাধা দিতে পারেনি, কারণ আমার জিনরা তাকে ধরে রেখেছিল। আপনিও অনেক সূরা পড়েছেন, তাই জিনগুলো কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, নয়তো রাস্তাতেই আজ আপনাদের মেরে ফেলতো তারা। মুরব্বীর কথা শুনে রিয়াজের বাবা অবাক হয়ে তাকিয়ে থাকেন। উনি সবকিছু জানেন কিভাবে? এতদিন পর একজন ভালো কবিরাজ পেয়েছেন দেখে রিয়াজের বাবা কবিরাজের কাছে আকুতি মিনতি করতে থাকেন। আল্লাহ আপনাকে ওসিলা করে হয়তো পাঠিয়েছেন। আমি জানি আল্লাহর বাণী ব্যতীত কারো সাধ্য নেই অলৌকিক এই শক্তিকে আটকানোর। হয়তো অনেকের কৌশল জানা আছে, আবার অনেকের নেই। আপনি দয়া করে আমার ছেলেটিকে সুস্থ করে দিন। অনেক কষ্ট পাচ্ছে আমার ছেলেটা। হুজুর মুচকি হেসে বলেন, ইনশাআল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব, কিন্তু আপনাদের কারো মধ্যে আমি সেই বদ জিনকে হাজির করব। তুলারা শিকার। হুজুরের কথায় রিয়াজের বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, রিয়াজের তুলারাশি। হুজুর আবার মুচকি হেসে বললেন, চিন্তার কিছু নেই, ওর কিছু হবে না। আমি শুধু ওর দেহে জিন হাজির করব। জিনের সমস্যা কি তা জানতে চাইব। আপনারা আসুন, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবেন নাকি? এরপর কবিরাজের সাথে সবাই বাসায় প্রবেশ করলেন। হুজুরের বাসার ভেতরটা একটু অদ্ভুত। যে রুমে তিনি কাজ করেন সেই রুমটার চারপাশে লাল কাপড় দিয়ে পর্দা টাঙানো। মেঝেতে একটা গোল বৃত্তের মধ্যে কিছু একটা আছে, যেখানে আরবি কিছু অক্ষর লেখা। হুজুর বলেন, রিয়াজকে এই বৃত্তের মাঝে বসান। এই বৃত্তের বাইরে বদজিন আসতে পারবে না। হুজুরের কথা মতো রিয়াজকে গোল বৃত্তের মাঝে বসানো হয়। তখনই হুজুর আবার বলেন, আপনারা সবাই একটু দূরে দাঁড়ান। যত কিছুই হয়ে যাক, ভুলেও বৃত্তের মাঝে প্রবেশ করবেন না। হুজুরের কথা অনুযায়ী ইকবাল সাহেব এবং রিয়াজের মা বৃত্ত থেকে 7-8 হাত দূরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। এরপর হুজুর 4টা মোমবাতি হাতে নেন। তারপর সারিবদ্ধভাবে মোমবাতিগুলো জ্বালিয়ে দেন। তারপর হুজুর রিয়াজের বাবাকে বললেন, আপনারা পেছনে বাতির সুইচ আছে, ওটা বন্ধ করে দিন। হুজুরের কথায় রিয়াজের বাবা লাইট অফ করে দেয়। পুরো 4টি মোমবাতি ছাড়া ঘরে আর কোনো আলো নেই। এরপর হুজুর মনে মনে কি যেন দোয়া পড়লেন এবং কিছুক্ষণ পর চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু উচ্চারণ করলেন। বৃত্তের মাঝে তখনও রিয়াজ শীতে কাঁপছে, ভয় পাচ্ছে সে। হুজুর 3-4 মিনিট কিছু মন্ত্র পড়ার পর আচমকা রিয়াজ বৃত্তের মাঝে শুয়ে পড়ে। হুজুর সাথে সাথে চোখ খোলেন। রিয়াজের মা, বাবা এবং ইকবাল শুধু দেখে যাচ্ছিলেন। হুজুর তখনই আওয়াজ করে বলেন, কিরে, শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস নাকি? ওঠ। হুজুরের কথা শেষ হতেই রিয়াজ শোয়া অবস্থায় হাসতে শুরু করে।
হাসিটা স্বাভাবিক নয়। 2 সেকেন্ড হাসছে, 3 সেকেন্ড চুপ, আবার 2 সেকেন্ড হাসছে, পরপর 3 সেকেন্ড চুপ। হুজুর এবার ধমক দিয়ে বলেন, কিরে, উঠবি না নাকি আটা ছুঁড়ে মারবো? গা জ্বালিয়ে দেবো এখন। কথাটা শুনে আচমকা রিয়াজ শোয়া থেকে লাফ মেরে ওঠে। হুজুরকে মারার জন্য এগিয়ে এলে বৃত্তের দাগে পা দিয়ে দেয়। দাগে পা দেওয়ার সাথে সাথে রিয়াজ আবার উল্টো দিকে লাফিয়ে পড়ে। এরপর কোনো কিছু না বলে আবার শুয়ে চোখ বন্ধ করে। আবার আগের মতো সে হাসে, আবার চুপ করে। হুজুর এইবার ওনার সাথে থাকা একটা পাত্র থেকে আটা ছুঁড়ে রিয়াজের দিকে মারেন। রিয়াজের দেহে আটা স্পর্শ করতে রিয়াজ শোয়া থেকে উঠে বসে এবং কান্না করতে শুরু করে। হুজুর তখন বলেন, অভিনয় বন্ধ করে বল, কেন পিছু নিয়েছিস? কি দোষ করেছে সে? হুজুরের প্রশ্নে রিয়াজ এবার কান্না থেকে হুট করে হাসতে শুরু করে। কিছুক্ষণ হাসাহাসি করে রিয়াজ গম্ভীর স্বরে বলে, আমার মেয়ে রিয়াজকে পছন্দ করে। রিয়াজকে আমি আমার মেয়ের জামাই বানাবো। তাকে আমি নিয়ে যাব। যদি নিতে না পারি তবে রিয়াজের পরিবারের সাথে তোকেও মেরে ফেলবো। কথাটা বলে রিয়াজ আবার বসা অবস্থায় একটু হাসে, একটু চুপ থাকে। হুজুর তখনই বলেন, তোরা জিন জাতি, মানুষের সাথে তোদের বিয়ে হয় না ভালো করেই জানিস। ভালোই ভালোই বলছি, রিয়াজের পিছু ছাড়, নয়তো তোকে বোতলবন্দি করব। হুজুরের কথা শুনে হাসি থামিয়ে দেয় রিয়াজ। বলে, কিরে, তুই কেমন কবিরাজ? তুই তো জানিস ওই দিন রিয়াজকে আমরা নিয়ে গিয়ে আমাদের মেয়ের সাথে বিয়ে দিয়ে ফেলেছি। বেচারা 4 ঘন্টায় কিভাবে 4 দিন পার করেছে নিজেও জানে না। আমি তো তাকে নিয়ে যাবই, তুই আমাকে আটকাতে পারবি না। হুজুর এবার রেগে গিয়ে বলেন, ওটা বিয়ে ছিল না। রিয়াজের সম্মতি ছাড়া তুই কিভাবে তোর মেয়ের সাথে ওকে বিয়ে দিস? কারো ইচ্ছের বিরুদ্ধে কখনো বিয়ে হয় না। হুজুরের কথা শুনে রিয়াজ বলতে লাগলো, তাহলে তুই রিয়াজকে রাজি করা কবিরাজ, আমি সারা জীবন তোর গোলামি করব। হুজুর এবার ধমক দিয়ে বলেন, বুঝেছি, তোকে বোতলবন্দি করতেই হবে। কথাটা বলেই হুজুর দোয়া পড়তে শুরু করেন। এদিকে রিয়াজ চিৎকার দিতে শুরু করে, এই কবিরাজ, থাম থাম থাম, ভুল করেছিস, কিন্তু ভুল করছিস। তোর পরিবারকেও কিন্তু আমি শেষ করে দেব, কেউ বাঁচবে না, রিয়াজকেও মরতে হবে। কথাটা বলে রিয়াজ নিজে মুখ খামচে ধরে নিজেই। ক্রমাগত সে নিজের নখ দিয়ে নিজেকে আঁচড় কাটতে থাকে। এই সব দেখে রিয়াজের মা কান্নায় ভেঙে পড়ে। ততক্ষণে হুজুর একটা কাচের বোতল বৃত্তের সামনে রেখে রিয়াজের দিকে আটা ছুঁড়ে মারে। অদ্ভুতভাবে সবার সামনে রিয়াজের শরীর থেকে একটা সাদা আলো বেরিয়ে এসে বোতলের ভেতর ঢুকে যায়। হুজুর সাথে সাথে বোতলের মুখ বন্ধ করে দেন। এদিকে বৃত্তের মাঝে রিয়াজ জ্ঞান হারিয়ে শুয়ে পড়ে। হুজুর জিন বন্দি করা সেই বোতলের ওপর লাল সুতো বেঁধে দেন। সুতোগুলো সাধারণ সুতো নয়, সেগুলো সবই পড়া সুতো। এরপর হুজুর বলেন, রিয়াজ এখন পুরোপুরি সুস্থ। শয়তান জিন রক্ষা না পেয়ে রিয়াজের মুখে আঘাত করেছে। ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে খাওয়ালে ঠিক হয়ে যাবে। আর আমি এই বদজিনকে মাটির নিচে পুঁতে আসবো, চিন্তার কিছু নেই। রিয়াজের মা দৌড়ে গিয়ে রিয়াজকে জড়িয়ে ধরে এবং কান্না শুরু করে। রিয়াজের বাবার চোখেও পানি টলমল করছে। হুজুরকে হাদিয়া হিসেবে টাকা দিতে চাইলে হুজুর টাকা নেন না। উল্টো তিনি বলেন, আপনি আমাকে না দিয়ে একটা গরু জবাই করে আল্লাহর নামে এলাকায় গরিবদের খাইয়ে দিন। আমার ভালো জিনেরাও আপনার সেই দাওয়াতে যাবে। তবে মনে রাখবেন, গরুর হাড্ডি এবং তাজা রক্তগুলো পরিষ্কার একটি স্থানে রাখবেন। আমার জিনরা ওটা খেয়ে নেবে। সেদিন কবিরাজকে বিদায় দিয়ে রিয়াজের বাবা বাসায় চলে আসেন। রিয়াজ সুস্থ হওয়ায় রিয়াজের স্ত্রী তাজকিয়াও শ্বশুর বাড়িতে আসে। যদিও পরে সব জেনে যায় তাজকিয়া। অন্যদিকে কবিরাজের কথা অনুযায়ী রিয়াজের বাবা একটা গরু জবাই করে গরিবদের দাওয়াত করে খাওয়ান এবং হাড্ডির সাথে তাজা রক্ত একটি পরিষ্কার প্লাস্টিকের ওপরে রেখে দেন তিনি। সারা রাত ওগুলো ওখানে ছিল। সকালবেলা খেয়াল করেন পুরো প্লাস্টিক একেবারে পরিষ্কার, অর্থাৎ প্লাস্টিকের ওপর এক ফোঁটা রক্তও নেই। সবাই বুঝে যায় জিনরা এসে খেয়ে গেছে। এইভাবে প্রায় 1 মাস কেটে যাওয়ার পর একদিন রাতে হঠাৎ রিয়াজের ঘুম ভেঙে যায়। রুমে পুরো অন্ধকার। রিয়াজ তাকিয়ে দেখে তাজকিয়া জানালা খুলে বাইরে তাকিয়ে আছে। রিয়াজ মোবাইল হাতে নিয়ে দেখে রাত 2:18। এত রাতে তাজকিয়া জানালায় কি করছে ভেবে রিয়াজ উঠে বসে। তখনই সেই অদ্ভুত ঘ্রাণ রিয়াজের নাকে এসে ঢোকে। এদিকে তাজকিয়া জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলে। রিয়াজ বিছানা থেকে নেমে তাজকিয়ার কাছে যায়। তাজকিয়া তখনও জানালার দিকে তাকিয়ে
বিড়বিড় করে যাচ্ছে। রিয়াজ ধীর পায়ে তাসকিয়ার কাঁধে হাত রাখতেই তাসকিয়া বিড়বিড় করা বন্ধ করে দেয়। রিয়াজ কিছুটা বুঝতে পারে, যেহেতু কদিন আগেই সে এসব থেকে বেরিয়ে এসেছে, তাই এখন এসব বিষয় রিয়াজের কাছে অনেকটাই পুরনো বা পরিচিত। রিয়াজ কাঁপা স্বরে বলে, কি দেখছো তুমি? আরে এত রাতে কি সব বলছো? রিয়াজের কথা শুনে তাসকিয়া কেমন একটা আচরণ করতে শুরু করে, যেন অনেক রেগে গেছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এবং এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। রিয়াজ আর কিছু একটা প্রশ্ন করতে যাবে, সেই মুহূর্তে তাসকিয়া মাথা ঘুরিয়ে সেখানেই জ্ঞান হারায়। রিয়াজের চোখের সামনে তাসকিয়া মাটিতে শুয়ে পড়ে। মাটিতে হাঁটু ফেলে রিয়াজ তাসকিয়াকে কোলে নেয়, এরপর বিছানায় এনে শুইয়ে দেয়। শুইয়ে দেওয়ার পর রিয়াজ এই ব্যাপারে চিন্তিত হয়ে পড়ে। জিনের প্রভাব কোনোভাবে তাসকিয়ার দেহে এসেছে কিনা তা নিয়ে ভাবতে থাকে, কিন্তু আসবে কেন? হুজুর তো নিজের হাতে সেই জিনকে বন্দি করেছেন। রিয়াজের এইবার সন্দেহ হয় জিনের মেয়েটাকে নিয়ে, কোনোভাবে সে ফিরে আসেনি তো। ভাবনার মাঝে রিয়াজ খেয়াল করে জানালা এখনো খোলা। আবার উল্টো ঘুরে রিয়াজ জানালার কাছে চলে যায় এবং জানালা বন্ধ করার জন্য কাঠের ঢাকনা ধরে টান দেয়। তখনই তাসকিয়া রিয়াজের রুমে প্রবেশ করে বলল, কি ব্যাপার? এত রাত্রে জানালা খুলে কি করছেন? রিয়াজ হতভম্ব হয়ে যায়, সাথে সাথে মাথা ঘুরিয়ে বিছানায় তাকিয়ে দেখে কেউ নেই। রিয়াজ ভয়ার্ত স্বরে তাসকিয়াকে বলল, কোথায় ছিলে তুমি? রিয়াজের প্রশ্ন শুনে তাসকিয়া স্বাভাবিকভাবে বলল, বাথরুমে গিয়েছিলাম, তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। রিয়াজ স্তব্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে রিয়াজ তাসকিয়ার কাছে আসে। এরপর আয়াতুল কুরসি পড়ে তাসকিয়ার গায়ে ফু দেয় 3 বার, কিন্তু তাসকিয়ার কোনো রিয়াকশন নেই। রিয়াজ বুঝতে পারে এইটাই আসল তাসকিয়া। তবে কিছুক্ষণ আগে যে ছিল সে কে? রিয়াজ যাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়েছে। এদিকে তাসকিয়া কিছু বুঝতে না পেরে বলল, এরকম অদ্ভুত আচরণ করছে কেন? কি হয়েছে? রিয়াজ এইবার ব্যাপারটা লুকানোর চেষ্টা করে। তাসকিয়া ভয় পাবে ভেবে কথা ঘুরিয়ে দেয়। এভাবে গভীর রাতে হুটহাট করে আর বের হয়েও না, আমাকে ডাকবে। যদি খারাপ কিছু নজরে পড়ো কি করবে? কথাটা শুনে তাসকিয়া এবার একটু ভয় পায়। এরপর একটু এগিয়ে এসে তাসকিয়া রিয়াজকে ধরে বলে, আপনি থাকতে আমার কোনো চিন্তা নেই। রিয়াজ কিছুটা শান্ত হয়ে বলল, ঠিক আছে, শুয়ে পড়ো। দুজনে আবার শুয়ে পড়ে। রিয়াজ ওপরের দিকে তাকিয়ে শুয়েছিল। তাসকিয়া ডান পাশ থেকে রিয়াজকে ধরে ঘুমোচ্ছে। তাসকিয়ার পিঠে হাত বুলাতে বুলাতে রিয়াজ তাসকিয়াকে ঘুম পাড়ায়। কিন্তু সেই রাতে আরো অনেক কিছু অপেক্ষা করছিল ওদের জীবনে। রিয়াজের বুকে মাথা রেখে তাসকিয়া প্রায় ঘুমিয়ে যায়। রিয়াজ নিজেও অর্ধ ঘুমে। রিয়াজের চোখেও ঘুমের রেশ, তবে পুরোপুরি ঘুমায়নি সে। চোখ বন্ধ অবস্থায় রিয়াজ উপলব্ধি করতে পারে তাসকিয়ার হাতটা অনেক ঠান্ডা, এতই ঠান্ডা যে রিয়াজের মনে হচ্ছে তার বুকে একটা বরফের হাত কেউ রেখেছে। সেই মুহূর্তে রিয়াজ আবার উপলব্ধি করে তাসকিয়া রিয়াজের ঘাড়ের কাছে এসে বিড়বিড় করে কিছু বলছে। চোখ বন্ধ হলেও রিয়াজ সবই বুঝতে পারে। এরপর তাসকিয়া রিয়াজের কানের কাছে এসে বলে অন্য কোনো একটা ভাষায়, ফিসফিসানির সুরে। তাসকিয়ার মুখের গরম উত্তাপ স্পষ্ট রিয়াজের ঘাড়ে লাগে। রিয়াজ এবার চোখ খুলবে খুলবে ভাব, তখনই তাসকিয়া রিয়াজের গলা চেপে ধরে এবং সাথে সাথে রিয়াজ লাফ মেরে ওঠে। বসার পর রিয়াজ তাসকিয়ার দিকে তাকালে তাসকিয়া সাদা ধপধপে চেহারাটা কুচকুচে কালো করে ফেলে। নাকের স্থানে নাক নেই, একটা কঙ্কালের মতো চেহারা, পুরো একটা ডাইনি যেন। তন্দ্রা থেকে রিয়াজের ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে রিয়াজ এখনো শুয়ে আছে। তাসকিয়া রিয়াজের বুকেই মাথা রেখে ঘুমোচ্ছে। রিয়াজের চিৎকারে তাসকিয়া জেগে যায় আর ঘুমন্ত স্বরে বলে, কি হলো আপনার? চিৎকার দিলেন কেন? রিয়াজ বুঝতে পারে এটা একটা বাজে স্বপ্ন ছিল। রিয়াজ আবারও ঘুমানোর চেষ্টা করে এবং বলে, কিছু না, বাজে স্বপ্ন ছিল, তুমি ঘুমাও। কথাটা বলে আবারও তারা ঘুমের দিকে যাত্রা করে। রিয়াজের ঘুমটা এবার চিরতরে পালিয়েছে। চোখে আর ঘুম ধরছে না, চোখ বন্ধ করতেও ভয় পাচ্ছে। যদি আবার এমন কিছু ঘটে। চোখ বলের মতো করে রিয়াজ ছাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু সেখানেও রেহাই নেই। রিয়াজ উপরের দিকে তাকানো অবস্থায় খেয়াল করে
একবারে সিলিংয়ের সাথে একটা কালো অবয়ব বসে আছে, তা উল্টো হয়ে। রিয়াজ চোখের ভুল ভেবে ভালোভাবে তাকায় এবং সে খেয়াল করে ছাদের সাথে একটা অবয়ব সত্যিই আছে, তা উল্টো হয়ে। স্পষ্ট দেখা যাচ্ছে হুবহু মানুষের মতো। রিয়াজ এমন ভয়ানক দৃশ্য দেখে চোখ বন্ধ করে ফেলে। এই দৃশ্য যেন তাকে আর দেখতে না হয়। চোখ বন্ধ করার সাথে সাথে রিয়াজ সেই অদ্ভুত গন্ধটি পেতে শুরু করে। এটি যেন অবয়বটার দেহের ঘ্রাণ। মনে মনে রিয়াজ দোয়া দুরূদ পড়তে শুরু করে। সকাল হলেই সেই কবিরাজের কাছে যাবার সিদ্ধান্ত নেয়। কিছু সূরা পাঠ করে সে। সাহস করে আরেকবার চোখ খোলার সাথে সাথে রিয়াজ দেখতে পায় সেই কালো অবয়বটা ঠিক রিয়াজের মুখের সামনে, মাত্র 1 হাত দূরত্বে। রিয়াজ আবার চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করে। ওই গন্ধটি যেন এইবার তীব্রভাবে রিয়াজের নাকে ঢুকেছে। রিয়াজের ভেতরে ভয় সব চুরমার হয়ে যাচ্ছিল। কয়েকবার দোয়া দুরূদ পড়ার পর রিয়াজ শুনতে পায় গরুর ডাক। রিয়াজের ঘরের পূর্ব পাশে একটা গোয়াল আছে, সেখানে রিয়াজের বাবা 3টা গরু পালন করেন। গোয়াল ঘর থেকে গরুর ডাক আসতেই রিয়াজ চোখ খোলে। প্রচণ্ড জোরে জোরে গরু ডাক দিচ্ছিল। রিয়াজ তাসকিয়াকে শব্দগুলো শোনায়। আল্লাহ নাম স্মরণ করে তারা। কিছুক্ষণ পর গরুর ডাক নয়, গোয়ালের থেকে অনেক ধস্তাধস্তির শব্দ ভেসে আসে, যেন কেউ জোর করে গরুর সাথে মারামারি করছে। রিয়াজ ভয়ে দোহাই পড়ে যাচ্ছিল। ফজরের আজান শুনতে পায়। আজান শোনার সাথে সাথেই বিছানা থেকে ওঠে। আচমকা রিয়াজের লাফ মেরে ওঠার কারণে তাসকিয়া উঠে বসে। রিয়াজ লাফ দিয়ে বিছানায় উঠে লাইট জ্বালায়। সেই মুহূর্তে রিয়াজের বাবা রিয়াজের রুমে দৌড়ে এসে বলে, সারা রাত আমাকে জ্বালিয়েছে। গোয়াল ঘরে অনেক ধস্তাধস্তি শুনলাম, গরু মনে হয় একটাও বেঁচে নেই। রিয়াজ বুঝে যায় অস্বাভাবিক ঘটনা শুধু রিয়াজের সাথে নয়, রিয়াজের বাবার সাথেও ঘটেছে। রিয়াজ লুঙ্গির বাঁধ শক্ত করে বেঁধে লাইট হাতে নেয়। এরপর দৌড়ে যায় গোয়াল ঘরের দিকে। সেখানে ওনারা দেখে যা দেখার জন্য তারা কোনোভাবেই প্রস্তুত ছিল না। রিয়াজের গোয়ালে সবচেয়ে বড় এবং শক্তিশালী গরু যেটা ছিল, সে নিচে পড়ে আছে। তবে গরুর দেহটা ছিল, মাথাটা কেউ খেয়ে চলে গেছে। এমন দৃশ্য দেখে রিয়াজের বাবা সেখানে বসেই কান্না শুরু করে দেয়। গরুটার জন্য মায়া হবারই কথা। মুদি দোকানের পাশাপাশি উনি গরু পালন করতেন। যদিও রিয়াজের বাবা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, মুরব্বী হিসেবে এলাকার সবাই ওনাকে যথেষ্ট সম্মান করেন। এলাকার নালিশ বিচারেও ওনাকে বেশিরভাগ সময়ই ডাকা হয়। এত শক্ত এবং কঠোর একজন ব্যক্তির চোখে পানি আসাটা স্বাভাবিক নয়, তবুও তিনি কেঁদে ফেলেন। 3 বছর ধরে যে গরুকে উনি যত্ন সহকারে লালন পালন করছেন, সেই গরুর মৃত্যু। এই ভোর সকালে ওনার কান্নাকাটি শুনে বাড়ির বাকিরা দৌড়ে আসেন। গত 3 মাসে জাহাঙ্গীর সাহেব এবং রোকেয়া বেগম অসুস্থ হয়ে যান। গরুটার এমন অস্বাভাবিক মৃত্যু দেখে ওনাদেরও মায়া লাগে। তবে মূল বিষয় হচ্ছে ভয়। ভয়ের ব্যাপারটা সবার মাঝে আবারও জাগ্রত হয়ে ওঠে। গরুর যদি এমন অবস্থা হয়, তাহলে অশরীরটা কতটা ভয়ানক। যাই হোক, এই গরুর মাংস তো আর খাওয়ার উপযুক্ত নেই। গরুটিকে ওইভাবেই বাড়ির পেছনে কবর দিয়ে দেওয়া হয়। মরা বাড়ির মতো সবাই রিয়াজদের বারান্দায় দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে আতঙ্ক। নীরবতার মাঝে রিয়াজের বাবা বললেন, আবার সেই কবিরাজের কাছে যেতে হবে। কেন এই জিন আবার ফিরে এলো তা জানতে হবে। রিয়াজের বাবার কথায় রিয়াজ এগিয়ে এসে বলল, আমার কাছে কবিরাজের নাম্বার আছে, কল দিলেই হয়। রিয়াজের বাবা হতাশার চাহনিতে রিয়াজের দিকে তাকিয়ে বলল, দিয়েছি আমি কল, ওনার ফোন বন্ধ। খোঁজ খবর নেয়ার জন্য গত 2 সপ্তাহ থেকে কল দিচ্ছি, উনি ফোন বন্ধ রেখেছেন। রিয়াজের বাবার এমন উত্তরে রিয়াজ আবার বলে, তাহলে আর কি করার, আমরা ওনার বাড়িতে যাই। রিয়াজ কথাটা বলতেই রিয়াজের ঘরের ভেতর থেকে একটা শব্দ ভেসে আসে, যেন ঘরে থাকা টেবিলকেও উপচে ফেলে দিয়েছে। রিয়াজ সহ সবাই বারান্দায় যায়। হঠাৎ ঘরে এমন শব্দ শুনে সবাই দরজার ফাঁক দিয়ে ঘরে তাকায়। আবার দেখে সত্যি সত্যি প্রথম রুমের টেবিল মাটিতে পড়ে আছে।